শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে। তা যাই হোক, সকাল সকাল দেখতেই পাচ্ছ বাইরের সমস্ত কাজকর্ম আমার আশিপাশি হয়ে গেছে। এখন রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করছি। রোজই পরিষ্কার করি, কিন্তু 2 দিন 3 দিন ছাড়া ছাড়া একটু ভালো করে পরিষ্কার করতেই হয়। আবার যেদিন সোমবার থাকে সেদিনকে একটুখানি বেশি ভালো করে পরিষ্কার করতে হয়, কারণ নিরামিষ খাওয়া হয়। তারপরে মঙ্গলবারে নিরামিষ খাওয়া হয়, আমাদের 2 দিন পর পর নিরামিষ খাই যেহেতু। তা যাই হোক, সোমবার দিন ভালো করে পরিষ্কার করে নিলে আর সেইভাবে আমার আর অসুবিধা হয় না। তাতে করে মোটামুটি 2 দিন একটু পরের দিন আর কি, মানে সোমবার দিন ভালো করে পরিষ্কার করলে মঙ্গলবারে একটুখানি হালকা করে করলেও হয়ে যায়। তারপরে বাকি দিনগুলো একটু হালকা ফুলকা করে পরিষ্কার করলেও হয়ে যায়। তাই যাই হোক, দেখো রান্নাঘরটাকে একদম সব সরিয়ে টরিয়ে সার্ফ টার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করছি। আর পরিষ্কার করা হয়ে গেছে এখন। তবে অবশ্য কী বলো তো, বাইরের সমস্ত কাজ হয়ে গেছে, তো এখন একদম নিশ্চিন্ত মানে বাইরে ঘরে রান্নাঘরটাকে পরিষ্কার করছি। এখন এমনি কোনো তাড়া নেই, কারণ বাইরের কাজ যেহেতু হয়ে গেছে। কারণ বাইরের কাজটা নিয়ে আমি একটু চিন্তা করি, কেন মানে কলে জল চলে গেলে তখন বাইরের কাজ করতে খুবই অসুবিধা হয়। আর এখানে তো সেই ব্যাপারটা থাকে না, আমার তো এটা তো উপরে মানে ট্যাঙ্কি জল দিয়ে কাজ করি, সেই জন্য রান্নাঘরে কাজটা অত চাপ থাকে না। যাই হোক, দেখো সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে। এগুলোকে সব ওই ঘরে রেখে এসেছিলাম, হ্যাঁ। আর এখন আবার সব কিছু জায়গায় এনে এনে রেখে দিচ্ছি। আর ওই গামলিতে দেখো আগেই বাসন কোসন যা ছিল এটো সমস্ত কিছু মেজে টেজে সবগুলোকে আগেই গুছিয়ে রেখেছিলাম। তারপরে রান্নাঘরটাকে পরিষ্কার করে আবার সবার জায়গায় যার জায়গায় তাকে বসিয়ে দিচ্ছি। তা যাই হোক, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কী করি না করি, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি প্রত্যেকে খুব 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 ভালো লাগবে। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কী করি না করি। তবে আজকে দেখতেই পারলে রান্নাঘরটাকে কতক্ষণ ধরে পরিষ্কার করলাম। তা যাই হোক, আমি এখন এখন যে কথাগুলো বলছি, কথাগুলো তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, কারণ কি বলো তো, কি বলবো, পাশে কোথাও একটা মাইক চালিয়ে দিয়েছে। যাই হোক, শেয়ার করতে পারছি না। সমস্ত কাজকর্ম হয়ে গেছে, বাইরে উঠোন বাড়ি সমস্ত ধোয়ানো হয়ে গেছে, সেটা তো তোমাদেরকে আমি আগেও বলেছি। তা যাই হোক, এই কাজকর্মগুলো সেরে টেরে কী রান্না করব না করব সেসব ভেবে চিনতে মানে পাচ্ছি না। কারণ এত বৃষ্টি হচ্ছে, বাজারে যেতে ইচ্ছা করছে না, জল কাদার মধ্যে ভীষণ মানে একটা বাজে ব্যাপার। আবার বৃষ্টি না হলেও গরম লাগে, বুঝতেই পারছো। আবার গরম পড়লেও মুশকিল, বৃষ্টি হলেও মুশকিল। আর এদিকে দেখো, আমি ঘর মোছার জন্য রেডি হয়ে গেছি। ঘরগুলোকে এখন মুছে নেব। ওপরের ঘরটাকে এখন মুছবো না, এখন খালি নিচের ঘরটাকে মুছবো। ওপরের ঘরটাকে পরে মুছবো। দেখো এখন উপরে নিচের ঘরটাকে না মানে ঝপাঝপ মুছে নেব। মুছে নিয়ে আর জানো তো খিদেও পেয়েছে, এখন খিদে পেয়েছে এত ধারণা করা যায় না। এই জন্য তাড়াতাড়ি করে একটুখানি ঘরটার মুছে একটু খাবো দাবো। আর এত গরম লাগছে, জামা কাপড় সমস্ত খালি ভিজে যাচ্ছে, মানে গরম জল যেন মানে গা থেকে খালি ঘাম, জলের মতো ঘাম বেরোচ্ছে, এত ঘাম বেরোচ্ছে। যাই হোক, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো।
পুরো ভিজে গেছে, একদম ভেজা জামাটা। তো বন্ধুরা, এত ঘাম পড়ছে যেন ঘাম দিয়েই ঘর মোছা হয়ে যাবে। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে ফিরে আসলাম। জামা তো ঘামে ভিজে গেছে, আবার জামা পাল্টিয়ে নিলাম। ওই জামাটা পরেছি, যা অবস্থা না, গরমে পুরো পাগল পাগল অবস্থা, পুরো ঘেমে নিয়ে একশেষ অবস্থা। তা ঠিক আছে, চা খাইনি এখনও, চা খাবো। তা যাই হোক, চলো চলে। তো বন্ধুরা দেখো, এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসানো হয়ে গেছে আমার। আর ওদিকে দেখো আমি চাও বসিয়ে দিয়েছি। আর কালকের একটা বাসি রুটি ছিল, এখন রুটিটাকে সেঁকে নিচ্ছি। সেঁকে রুটিটা দিয়ে চা দিয়ে রুটি দিয়ে খেয়ে নেব, তার সাথে দুটো বিস্কুট নিয়ে নেব। একদম সকালে সুন্দর খাওয়া হয়ে যাবে আমার। তা যাই হোক, বেশ মজাই হবে। আর একটা রুটি হলে সকালবেলা দেখবে চায়ের সাথে রুটিটা বেশ ভালোই লাগে খেতে, তাই না? আবার বিস্কুট নিতে গিয়ে দেখলাম যে কৌটোতে বিস্কুট নেই। এখন কৌটোতে বিস্কুটগুলোকে সব ভরে নেব, ভরে নিয়ে বেশ গুছিয়ে রাখবো। এখন গুছিয়ে টুচিয়ে নিয়ে তারপরে চা খেতে বসবো। আর এদিকে যেন প্রচণ্ড খিদে পেয়েছে, আর খেতে পারছি না, কিন্তু করতেও তো হবে এগুলো, বলো, খালি খেলেই তো হবে না, কাজগুলো আগে সারতে হবে, তারপরে খাওয়া দাওয়া। তা যাই হোক, চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে আসলাম তোমাদের কাছে, এখন চা খাবো। আর বাইরে দেখো কি মেঘ করেছে, ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। মাঝখানে একটু থেমেছিল, আবার আরম্ভ হয়েছে। তা যাই হোক, এখন চা খাবো, চাটা খেয়ে নিই। আজকে কি রান্না করবো সেটাই ভেবে পাচ্ছি না, কি রান্না করবো। যাবো লাইটের বিল জমা দিতে, দেখো কি জোরে বৃষ্টি নেমেছে। কষ্ট করে দাঁড়াও, দেখাচ্ছি, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। পরিষ্কার জায়গায় বৃষ্টি পড়লেও দেখতে ভালো লাগে। দেখো জায়গাটা একদম পরিষ্কার পরিষ্কার করতে হবে। দেখো কি জোরে নেমেছে বৃষ্টিটা, কি জোরে নেমেছে। ঘরে চলে আসলাম। বৃষ্টিতে দেখবে তুমি, বৃষ্টি না হলেও ভালো লাগে না, গরম পড়ে। আবার বৃষ্টি হলেও অনেক কাজ করা যায় না, কিছু না, সব কাজই মোটামুটি আটকে যায়। আজকে সারা দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি হয়েই চলেছে। দেখো আবার কত জোরে বৃষ্টি নেমেছে, আবার কত জোরে বৃষ্টি নেমেছে। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে আবার তোমাদের কাছে আসলাম। অনেকক্ষণ আগেই স্নান, খাওয়া দাওয়া, পুজো টুজো সব কিছু কমপ্লিট করে এখন বিকেলবেলা। দেখো সারাদিন বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি পড়ছে টিপ 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 করে, এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর দেখো সব জামা কাপড় সব মেলে রেখে দিয়েছি, এইদিকে আছে, এইদিকে আছে, এইগুলো সব সব ভেজা, সব ভেজা, কিছু শুকাচ্ছে না। তাও ওই গরমের থেকে ভালো, বাবা, যা গরম গেছে, গরমের থেকে অনেক ভালো। একটু মানে অল্প অল্প বৃষ্টি হলে তাও ভালো, ঠিক আছে, কিন্তু অত গরম সহ্য করা যায় না, ভীষণ কষ্ট পেয়েছি গরমে। দেখো না, এখনও বৃষ্টি পড়ছে। বিকেল হয়ে গেছে, শুভ সন্ধ্যা তোমাদেরকে।
তা এখনও সন্ধ্যা হয়নি, আর একটু বাকি আছে, মেঘলা বলে মনে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা। তা যাই হোক, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, সন্ধে টন্ধে দিয়ে মনে হলো, হট করে মনে হলো পাশের পাড়াতেই তো কীর্তন হচ্ছে। মানে দুদিন ধরে ভাবছি যাব যাব করে, কিন্তু যাওয়ার হয়ে উঠছে না। তা হঠাৎ করে মনে হলো আজকে যাবই কীর্তনে। তা যাই হোক, সন্ধে দিয়ে ঠিক করে নিলাম কীর্তনে চলে যাব। তা কীর্তনে চলে এসেছি। কীর্তনে এসে এত ভালো লাগছে যে মন ভরে গেছে, এত সুন্দর কীর্তন হচ্ছে, আমি কেন আরও আগে আসিনি এটা মনে হচ্ছিল। তা যাই হোক, আমার সাথে সাথে তোমরাও সবাই ভগবানকে দর্শন করো। ভগবানকে দর্শন করে ভগবানের কাছে সবাই যে যার মনস্কামনা জানাও, নিশ্চয়ই ভগবান প্রত্যেকের মনোবাসনা পূর্ণ করবে। তা ভিডিওটাকে আর বেশি বড় করব না। তোমরা সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণে টাটা, শুভরাত্রি। আর ভগবানকে সবাই সবার মনস্কামনা জানাও। ভগবান নিশ্চয়ই তোমাদের সবার মনস্কামনা পূর্ণ করবে। ততক্ষণে টাটা, গুড নাইট। হ্যাঁ।